আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব। আপনার কাছে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে 2018 সালে এবং 24 সালে যে বিএনপিকে ছাড়া নির্বাচন করছিলেন সেই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? বিএনপির মধ্যে একটা বড় একটা প্রতিষ্ঠিত একটা দলকে যদি ছেড়ে যদি আপনার 2018 সালে এবং 24 সালে নির্বাচন করতে পারেন, সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পায় এটা জাতি তো জানে। জাতির সামনে সেটা প্রকাশ। আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যে বিএনপিকে ছাড়া আপনারা যে নির্বাচন করেছে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। আপনার মতো 3 নাম্বার ছাগল দিয়া সে নির্বাচনকে বৈধতা নিয়ে আসছে। কারণ হাসিনা যদি অপরাধ করে থাকে, সে হাসিনার সাথে আপনি সহযোগিতা করার কারণে আপনি সে সমান অপরাধী। হাসিনা যদি শাস্তি হয়ে থাকে সে শাস্তির অংশীদার কিন্তু আপনিও। কিন্তু আপনার কি দেখেন সৌভাগ্য, এখনো আপনি এদেশে দাঁড়িয়ে এই সরকারের বিপক্ষে আপনি কিন্তু সমালোচনা করতে পারতেছেন, মত প্রকাশ করতে পারতেছেন, আপনার বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। এটাই গণতন্ত্র, যেটা আপনার সরকার কিন্তু করেনি। গত 17টা বছর মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, মানুষের সমালোচনা করা, মানুষের এই সমস্ত ভাষাগুলো তারা থেকে নিয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে বাক স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্রের সূত্রই হলো এটা। কথা বলার অধিকার থাকতে হবে, প্রতিবাদ করার ভাষা থাকতে হবে। কিন্তু সেইগুলো কে নিয়েছিল আপনার সরকার। তার অপরাধের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। আপনি বলেছেন কি এই সরকার সাথে আওয়ামী লীগ সরকারকে আপনি মিলে ফেলতেছেন। কেন মিলে ফেলবেন? আপনি বলতেছেন মিথ্যা মামলা দিয়েছে। এই সরকার যদি আপনার দলের কর্মীদের দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা দেয়, তাহলে গত 17 বছর বিএনপি, জামাত এবং অন্যান্য দলের নামে দলীয় নেতাদের কর্মীদের নামে যে সমস্ত মামলা হয়েছিল, এই মামলাগুলো কি মিথ্যা ছিল না সত্য ছিল? কোনটা ছিল বলতে পারবেন? বলতে পারবেন না। আপনার দলীয় নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, এটা যদি মিথ্যা হয় তাহলে এই সুস্থ দলের নামে দলীয় নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছিল, এই মামলাগুলো কি মিথ্যা ছিল, সত্য ছিল, কোনটা ছিল বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ হচ্ছে কি, আপনি হাসিনা সরকারের সাথে আপনি যদিও বিরোধী দল সেজে থাকছেন, কিন্তু সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ কইরা সরকারের সাথে সম্পৃক্ত থেকে সকল অপরাধের সাথে আপনি সমানভাবে একযোগে কাজ করছেন। আপনি নামমাত্র ছিলেন বিরোধী দল, কিন্তু আপনি সরকারের সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন। কারণ আপনাকে রাখা হয়েছিল এই জন্য। আপনি বলছেন যে আমাকে ব্ল্যাকমেইল করে সাবেক যে আওয়ামী লীগ সরকার, তারাও আমাকে বিভিন্নভাবে টর্চারিং করছে, আমার প্রতীক বাতিল করার চেষ্টা করছে, এবং বর্তমান সরকারও আমাকে দল থেকে আমাকে বাইরে সরানোর জন্য চেষ্টা করতেছে। আপনার প্রতীক বা চলে যাইব, আপনি দল থেকে আপনি বহিষ্কার হয়ে যাবেন, এই ভয়ে যদি আপনি মনে করেন যে একটা স্বৈর শাসককে আপনি সাপোর্ট দিয়ে গেছেন, ওখানে কি বিএনপি জামাতের লোকদের উপর নির্যাতন নিপীড়ন হয় নাই, অত্যাচার হয় নাই? এটা অগণতান্ত্রিক সরকার, সে আপনার উপর টর্চারিং করবে, এটাই স্বাভাবিক। তো আপনি টর্চারিং এর ভয়ে, মামলা হামলার ভয়ে আপনি তাকে সহযোগিতা করছেন, বারবার সহযোগিতা করছেন। আপনার কারণে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, আপনার দলের কারণে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। আপনার ভাই একটা কাজ করে গেছে 13 সাল নির্বাচনে অংশগ্রহণ কইরা, বিরোধী দল সেজছে 18 সালে সে এরকম অবস্থায়, 24 সালে একই অবস্থা। তো এইগুলো কইরেই তো আপনারা দেশটাকে ডুবাইছেন। আজকে সেই দেশে দাঁড়িয়ে আপনি একটা সরকারের সমালোচনা করতেছেন, এটা তো আপনার সৌভাগ্য। হাসিনার যে অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা তো আপনার হওয়া উচিত ছিল। আপনার তো এই দেশে থাকারই কোনো অধিকার ছিল না। কারণ আপনার সমস্ত অপরাধের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। জবাব আছে আপনার কাছে? জবাব নেই। এগুলোর জবাব তো আপনি দিতে পারবেন না। কেন দিতে পারবেন? কিভাবে দিতে পারবেন? কারণ একটা অগণতান্ত্রিক সরকারে যদি কেউ সহযোগিতা করে, সাপোর্ট করে, তাহলে সেও তো অগণতান্ত্রিক। একটা স্বৈরশাসককে যদি কেউ সহযোগিতা করে বা সাপোর্ট করে, সেও একই অপরাধী। হাসিনা এবং হাসিনা দলের যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা তো আপনার হওয়া উচিত ছিল। তবুও আপনি এদেশে দাঁড়িয়ে এদেশের মানুষকে নিয়ে, এদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে, এদেশের সরকারকে নিয়ে গণতান্ত্রিক ভাষায় আপনি প্রতিবাদ করতেছেন, সমালোচনা করতেছেন, মত প্রকাশ করতেছেন। বাক স্বাধীনতা দেওয়া হয়েছে আপনার। এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে আপনার। কারণ একটা মানুষের গণতন্ত্রের অধিকার হচ্ছে বাক স্বাধীনতা দেওয়া, সমালোচনা করার অধিকার দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল সূত্র। কিন্তু আপনার সাবেক সরকার মানুষের কাছ থেকে এগুলো হরণ করে নিয়ে গেছিল। ঠিক আছে? মানুষকে অধিকারগুলো দিয়েছিল না। কোনো বাক স্বাধীনতা ছিল না। সে সরকারের বিপক্ষে যেই কথা বলছে তাকেই নিয়ে কিন্তু ভিতরে ভরে রাখছে। এটাই ছিল অগণতান্ত্রিক সরকারের কাজ। ঠিক আছে? মানুষের ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। মানুষের ভালোবাসা নিতে হলে তাকে ভালোবেসেই দিতে হয়। তো আপনারা সেই ভালোবাসাটা জোর করে নেবার চেষ্টা করছিলেন। ঠিক আছে? আপনার দল ক্ষমতার মসনদে বসে ক্ষমতার স্বাদ পেতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে বিরোধী মত প্রকাশ সেগুলো দামিয়ে রাখতে হবে। বিরোধী কোনো দল থাকবে না। আপনার মধ্যে ছাগলের 3 নাম্বার বাচ্চাকে বিরোধী দল বানাইয়া তারপরে তাদের সংসদকে বৈধতা নিয়ে আসছে। ঠিক আছে? আপনার ওখানে কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। একটি সরকারের পৃষ্ঠপোষকতা থেকে একটা সরকারের সমস্ত মানে ভোগবিলাসিতা করে, সমস্ত সহযোগিতা করে, সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি একবার ফিরে তাকাইলেন না বিএনপির দিকে, একবার জামাতের দিকে, অন্যান্য
দলগুলোর দিকে তাকাইলেন না যে তাদের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন নিপীড়ন করতেছে। তখন আপনার বক্তব্য কোথায় ছিল? আপনার বাক স্বাধীনতা কোথায় ছিল তখন প্রতিবাদ করতে পারেন নাই। আপনি আপনার সংসদ থেকে বের আসতে পারেন না। আপনি যদি সংসদ থেকে বের হয়ে আসতে পারতেন, তাহলে সেই সংসদ বাতিল হয়ে যেত। এটাই স্বাভাবিক। কিন্তু করতে পারেন নাই। সেই সাহস আপনার ছিল না। তো আজকে এসে আপনি বড় করতেছেন। বড় করার মত প্রকাশ আপনি দিয়েছেন বিধায় বড় করতে পারতেছেন। ঠিক আছে? আপনি একটা খেলার গুটি আপনাকে নিয়ে খেলবে। এখন পর্যন্ত খেলতেছে, ভবিষ্যতেও আপনাকে নিয়ে খেলবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে? আপনার অবস্থা আর সেই অবস্থানে যেতে পারবেন না। কোনদিনও সম্ভব না। সেই জাতীয় পার্টি আর কোনদিনই মানুষের মধ্যে মানে উঁচু হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সম্ভব না। ভেবে দেখেন।